আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহসিন আলাকি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, তা হলো চাইল্ড ভ্যাকসিনেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাচ্চাদের টিকা। যেটা আমি মনে করি সবারই ধারণা থাকা ভালো, স্পেশালি ফর দ্য নিউ প্যারেন্টস। ২ ধরনের চাইল্ড ভ্যাকসিনেশন এভেইলেবল বাংলাদেশে। সরকারি, বেসরকারি। সরকারি টিকা 0 ডে থেকে ১৫ মাস বয়স পর্যন্ত দেয়া হয় এবং এটার জন্য একটা হলুদ রঙের কার্ড প্রোভাইড করা হয়, যেটাতে ভ্যাকসিনেশনের টাইম এবং ভ্যাকসিনেশনের নাম টোটালি প্রপারলি উল্লেখ থাকে। বাচ্চা জন্ম হওয়ার পরে ১ম যে ভিজিটটা দেওয়া হয় শিশু ডাক্তারকে, সেই সময়টায় ভ্যাকসিনেশন সম্বন্ধে জেনে নিবেন। I suggest আপনারা জেনে নিবেন। আপনাদের যে পেডিয়াট্রিশিয়ান আছে, যে শিশু ডাক্তারকে আপনার বাচ্চাকে দেখাবেন, ১ম অবস্থায় ১ম ভিজিটে অবশ্যই ভ্যাকসিনেশনের ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি জেনে নিবেন। কারণ 0 ডে থেকে সরকারি টিকা শুরু হলেও ৮ মাসের নিচে কিন্তু একটা বেসরকারি গুরুত্বপূর্ণ টিকা আছে, যেটা হচ্ছে রোটাভাইরাস ভ্যাকসিন। সেটাও কিন্তু ইকুয়ালি বাচ্চাটার জন্য জরুরি সরকারি টিকার পাশাপাশি। স্পেশালি ওইসব এলাকার বাচ্চাদের যাদের এখানে পানির সাপ্লাইটা একটু আ এলোমেলো। আমি মনে করি যে ক্লিয়ার না। তো আম টিকাগুলো যেই শিডিউলে যেভাবে করে সাজানো থাকে, ওটা আসলে সাজানো থাকে হচ্ছে যেই বয়সে যে রোগটার সম্ভাবনা বেশি থাকে সেভাবে। এবং প্রত্যেকটি টিকার সাথে কিন্তু নির্দিষ্ট কিছু সাইড ইফেক্টস থাকে, যেগুলো হচ্ছে গ্রহণযোগ্য সাইড ইফেক্টস। এবং ওই সম্বন্ধেও আপনাকে আপনার পেডিয়াট্রিশিয়ান বলে দিবে এবং আপনাকে সেটা অবশ্যই জিজ্ঞেস করতে হবে। I insist আপনারা আপনাদের পেডিয়াট্রিশিয়ানকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে, "এই টিকাটা নিলাম, এটাতে কি সাইড ইফেক্ট হতে পারে বা এটাতে কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে?" তাহলে দেখবেন আপনাদের পেডিয়াট্রিশিয়ান আপনাদেরকে এবং যে ভ্যাকসিনেশন সিস্টার, নার্স তারা আপনাদেরকে খুব সুন্দর করে elaborately বলে দিবে। বিকজ এইটার জন্যই এই ভ্যাকসিনেশন এর নার্সদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় সরকারিভাবে। তো অবশ্যই আপনারা এটা সিস্টারদের কাছ থেকে জেনে নিবেন এবং অবশ্যই ডক্টর যদি সম্ভব হয় তাহলে ডক্টরের কাছ থেকেও জেনে নিবেন। আর বেসরকারি টিকাগুলা যেহেতু ৮ মাসের নিচে রোটাভাইরাল ভ্যাকসিন এভেইলেবল, আমি মনে করি যেখানে পানি সাপ্লাই নিয়ে একটু সন্দেহ আছে, পানির পরিষ্কার-পরিচ্ছন্ন নিয়ে সন্দেহ আছে সেখানে দিয়ে দেওয়া ভালো। এবং ১ বছরের পরের থেকে ২ টা ভ্যাকসিনেশন এর নাম আমি অবশ্যই বলব দিতে। সেটা হচ্ছে হেপাটাইটিস এ এবং টাইফয়েড। এইটারও কিন্তু ১ বছর ২ বছরের পরের একটা সময়সীমা আছে, যেটা অবশ্যই ভ্যাকসিন কার্ডের মধ্যে লেখা আছে, বেসরকারি ভ্যাকসিন কার্ড। এটা প্রত্যেকটা ইনস্টিটিউশনে আলাদা কার্ড করা থাকে। আপনাদের নিকটবর্তী হাসপাতালের যে কার্ড আছে সেই অনুযায়ী আপনাদের দিতে হবে। আরেকটা 3rd ভ্যাকসিন, বেসরকারি ভ্যাকসিন যেটা না বললেই না, স্পেশালি আফটার কোভিড এটার ইম্পোর্টেন্স অনেক বেশি বেড়ে গেছে। সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এটা বড়দের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, ছোটদের জন্য ইকুয়ালি গুরুত্বপূর্ণ। ২ বছর পরের থেকেই আমরা প্রত্যেকটা শিশুকে বছরে ১ বার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে বলি। কথাগুলা মনে রাখবেন এবং অবশ্যই আপনার পেডিয়াট্রিশিয়ান এর সাথে ভ্যাকসিনেশন রিলেটেড আলোচনা করুন এবং আপনার কোয়েরিজ গুলা অ্যান্সার ভালো করে বুঝে তারপরে আসুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।